দেখো এখানে আবার দুটো বাংলা ফ্রেজ তার ইংরেজি লিখেছি, এগুলো ব্যবহার দেখা যাক। এটা আমরা প্রায় আমাদের ব্যবহার করে থেকে থাকি পরিমরি করে, মানে বিশৃঙ্খলভাবে, হুড়োতাড়া করে, তাড়াহুড়ো করে, পরিমরি করে। এর ইংরেজিটা হচ্ছে হেল্টার স্কেল্টার। তাড়াহুড়ো হতে পারে, বিশৃঙ্খল অবস্থা হতে পারে, সেক্ষেত্রে আমরা হেল্টার স্কেল্টার ব্যবহার করি। আগুন লাগা, টু ক্যাচ ফায়ার। আর যদি আগুন লাগানো বলি তাহলে হবে টু সেট ফায়ার। যার উপরে লাগানো হবে তার আগে একটা অন বসে। দেখা যাক ছোটোই, চোরটা পরিমরি করে ছুটে পালালো। পালানো ইংরেজি রান হবে। চোরটা, দ্য থিপ ran away helter skelter, পরিমরি করে ছুটে পালালো। এইবার দেখো আমরা তো অনেক রকম বলতে পারি। প্রহরীকে দেখে, প্রহরীকে আসতে দেখে, প্রহরী চলে আসায় চোরটা পরিমরি করে ছুটে পালালো। এখন বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে ইংরেজিতে হবে। দেখো যদি বলি প্রহরীকে আসতে দেখে, সিইং দ্য গার্ড কাম, সেখানে আমরা বলবো চোরটিকে, প্রহরীকে আসতে দেখে, প্রহরীকে মানে গার্ডকে আসতে দেখে কি বলবো, সেখানে আমরা বলবো সিইং দি গার্ড, GUARD কাম। টু কাম কিন্তু বলবো না, সিইং দ্য গার্ড কাম। তার কারণ হচ্ছে সিটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশনের ক্ষেত্রে টুটা সাধারণত ব্যবহার হয় না। সিইং দ্য গার্ড কাম, দ্য থিপ, এবং টিটা লেখার সময় টিটা ছোট হতে হবে। দ্য থিপ ran away helter skelter। আবার কিভাবে বলতে পারি, প্রহরী এগিয়ে আসায়, যেন আমরা বললাম প্রহরী এগিয়ে আসায়, এগিয়ে আসায়। আচ্ছা এখানে দেখো, এখানে কাম কথা জায়গায় আমরা আরেকটা ইংরেজি ব্যবহার করতে পারি, সিইং দ্য গার্ড অ্যাপ্রোচ, APPROACH। সিইং দ্য গার্ড অ্যাপ্রোচ, অথবা সিইং দ্য গার্ড টু অ্যাপ্রোচ দ্য থিপ ran away helter skelter। প্রহরী, আবার দেখো প্রহরী এগিয়ে আসায়, তাহলে সেখানে আমরা বলবো অ্যাজ দ্য গার্ড অ্যাপ্রোচ, as the guard approached, APPROACHED, approached the thief ran away helter skelter। আমরা এইভাবে বলবো, বোঝা গেল? আচ্ছা কোথাও কিছু ভুল লিখছি কিনা কে জানে। অ্যাপ্রোচ, APPROACH, প্রহরী এগিয়ে আসায়, as the guard approached the thief, as the guard approached the thief ran away helter skelter। এইবার দেখো হেল্টার স্কেল্টার আরেকটা ইংরেজি আমরা বললাম বিশৃঙ্খলতা, বিশৃঙ্খলভাবে। তাহলে দেখো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ একটা টিমে ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু খেলার সময় তারা বিশৃঙ্খলভাবে খেললো, ঠিক নিয়ম মতো খেললো না, সুষ্ঠুভাবে খেললো না, যার জন্য তারা হেরে গেল। তাহলে খেলাটা হেরে গেল কেন? শুধু বিশৃঙ্খল খেলার জন্য। তাহলে দ্য টিম হেরে গেছিল, লস্ট দেয়ার গেম অনলি বিকজ, শুধুমাত্র অনলি বিকজ। এই বিকজের জায়গায় আমরা ফর কথাটাও বলতে পারি, অনলি ফর, অনলি বিকজ অথবা অনলি ফর। এখানে আমরা বিকজ না বলে ফরও বলতে পারি।
অনলি ফর কি খেলা, বিশৃঙ্খলভাবে খেলা, বিকজ অনলি বিকজ অফ প্লেয়িং হেল্টার স্কেল্টার। The team lost their game only because of playing helter skelter, বিশৃঙ্খলভাবে খেলার জন্য। তারপর দেখো, তাড়াহুড়ো করে কোনো কিছু সুষ্ঠুভাবে করা যায় না। সুষ্ঠুভাবে করা যায় না মানে পারফেক্টলি করা যায় না, তাই তো? তাহলে তাড়াহুড়ো করে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারবেন না। তারপরে ইউ ক্যানট পারফর্ম পারফেক্টলি, এরকমভাবে আমরা বলতে পারি। এবার দেখো, তাড়াহুড়ো করে কোনো কাজ, তুমি তাড়াহুড়ো করে কাজটা করো, ডুইং হেল্টার স্কেল্টার, তুমি পারবে না, ইউ ক্যানট পারফর্ম। কি সুস্থ হবে, ইউ ক্যানট পারফর্ম, কোনো কিছু করতে পারবে না, এনিথিং। সুষ্ঠুভাবে পারফেক্টলি, এটা তো আমরা দেখেছি। তাড়াহুড়োকে করতে গেলে পরে নানা রকম হয়, হাতে লেগে ঘড়িটা পড়ে গেল, টেবিলের উপর গ্লাসটা উল্টে পড়লো, এরকম নানা রকম হয়। তাড়াহুড়ো কিছু করতে গেলে চাবিটা হাতের থেকে পড়ে গেল। সেই জন্য বলছে যে তাড়াহুড়ো করে কোনো কিছু সুষ্ঠুভাবে করতে পারবে না। তাহলে ডুইং হেল্টার স্কেল্টার, ইউ ক্যানট পারফর্ম এনিথিং পারফেক্টলি। বোঝা গেল? এবার পরেরটা দেখা যাক, আগুন লাগা আর আগুন লাগানো, এটা কিভাবে হবে দেখা যাক। আগুন লাগা হচ্ছে ক্যাচ ফায়ার। বাড়িটিতে আগুন লেগে গেছিল, পাস্ট টেন্স, ক্যাচের পাস্ট টেন্স, কট, দি হাউস কট ফায়ার। শর্ট সার্কিটের ফলে বাড়িতে আগুন লেগে গেছিলো, দি হাউস কট ফায়ার বাই এ শর্ট সার্কিটিং। ঠিক আছে, তারপর দেখো, কেউ জানে না কিভাবে ঘরে আগুন লাগলো, কেউ জানে না। এই ইংরেজিগুলো আমরা আগেও করেছি। কেউ জানে না, নোবডি নোজ। কেউ জানে না, নোবডি নোজ। নোবডি নোজ। কিভাবে আগুন লাগলো, কেউ জানে না কিভাবে আগুন লাগলো। হাউ হ্যাজ the fire caught? Nobody knows how has the fire caught. কিভাবে আগুন লাগলো কেউ জানে না। এইবার দেখো, এইটাকে আমরা অন্যরকমভাবে বলতে পারি। কেউ জানে না কিভাবে আগুন লাগতো, মানে তার কারণটা কেউ জানে না। আগুন লাগার ব্যাপারে কারণটা কেউ জানে না। তারপরে এটা এরকমভাবে বলা যেতে পারে, নোবডি নোজ দ্য রিজন বিহাইন্ড ক্যাচিং ফায়ার। তাহলে নোবডি নোজ দ্য রিজন বিহাইন্ড ক্যাচিং ফায়ার, আগুন লাগার পেছনে কারণটা কেউ জানে না। বুঝে গেল? এইবার দেখো, এখানে যদি বলি কেউ জানে না কিভাবে ঘরে, এই যে ঘরটা, এটা তো বলিনি। হাউ হ্যাজ দ্য হাউস, হাউ হ্যাজ দ্য হাউস, সেখানে ফায়ার কট না, সেখানে এইটা বাদ চলে যাবে। হাউ হ্যাজ দ্য হাউস কট ফায়ার। সেখানে আমরা বলবো নোবডি নোজ হাউ হ্যাজ দ্য হাউস, nobody knows how has the house caught fire. বুঝা গেল? এইবার দেখ, একই ব্যাপার, ফ্রেমিংটা একই রকম। কেউ জানে না কে ঘরে আগুন দিয়েছে, কে ঘরে আগুন লাগিয়েছে। nobody knows, এটা কমন, nobody knows
এইবার হাওয়ের জায়গায় কীভাবে জায়গায় কে, হু হ্যাজ সেট ফায়ার অন দ্য হাউস। তার একটা ফ্রেমিং থাকলে আমরা অন্য সেন্টেন্সগুলো কীভাবে করতে পারি। Nobody knows who has set fire on the house. Nobody knows how has the house caught fire. বুঝা গেল? এবার দেখো, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন বাড়িতে আগুন লাগে। যখন ঘুমিয়ে, when asleep, মানে ঘুমন্ত। আচ্ছা, গভীর রাত্রে, এখানে দেখো এর আগে আমরা কিন্তু একটা ফ্রেজ পড়েছিলাম, গভীর রাতে, অ্যাট দ্য লেট আওয়ার্স অফ নাইট, মনে আছে? তাহলে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আছে তখন বাড়িতে আগুন লেগেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দ্য হাউস কট ফায়ার, এটা ওপরে লিখছি, caught fire, C-A-U-G-S, caught fire at the late hours of night, late hours of night, when everyone was asleep. এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তখন সবাই ঘুমন্ত ছিল। দ্য হাউস কট ফায়ার অ্যাট দ্য লেট আওয়ার্স অফ নাইট, এটা একটা ফ্রেজ, গভীর রাত, ঠিক আছে? অ্যাট দ্য লেট আওয়ার্স অফ নাইট ওয়েন এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ। বুঝা গেল? এটাকে আমরা অন্যরকমভাবে বলতে পারি, বলা যেতে পারে, যেমন এই যে দি হাউস কট ফায়ার, এই জায়গাটা এরকমভাবে না বলে এই অ্যাট দ্য লেট আওয়ার্স অফ নাইট, এটা আগে বলা যায়। অ্যাট দ্য লেট আওয়ার্স অফ নাইট, when everyone was asleep, the house caught fire. Then at the late hours of night, when everyone was asleep, the house caught fire. বুঝা গেল? তাহলে এইটা একটু ক্লিয়ার করে দাও। তারপরে আরেকটা আমরা ফ্রেজ শিখব, সেটা হচ্ছে স্টিক টু, লেগে থাকা, স্টিক টু সামথিং, কোনো কিছুর মধ্যে লেগে থাকা। স্টিক টু বিজনেস হতে পারে, স্টিক টু সামথিং, কোনো কিছুর সঙ্গে লেগে থাকা। তাহলে দেখো, কাজে লেগে থাকো, উন্নতি হবে। আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত সাবজেক্টটাকে উল্লেখ করি না, সেটা উজ্জ থাকে। তুমি কাজে লেগে থাকো, তোমার উন্নতি হবে, ইউ কথাটা আমরা সাধারণত বলি না। তাহলে স্টিক টু ওয়ার্ক কাজে লেগে থাকো, উন্নতি হবে। স্টিক টু ওয়ার্ক, ইউ উইল প্রসপার। এক কাজে লেগে থাকা তার ধাতে নেই, এক কাজে লেগে থাকা তার ধাতে নেই। তাহলে এক কাজে লেগে থাকা, স্টিকিং টু এ পার্টিকুলার জব, তার ধাতে নেই, ইজ আউট অফ হিজ ক্যারেক্টার, তার ধাতে নেই। ধাত বলতে এখানে চরিত্র, ক্যারেক্টার। তাহলে স্টিকিং
টু এ পার্টিকুলার, এক কাজে বলতে এক ধরনের কাজ, জব, হ্যাঁ, পার্টিকুলার জব। তার মানে ধরো একটা লোক, সে নানা রকম কাজ করে, ঘরামি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ছুতোরের কাজ করে, কিন্তু কোনো কাজই সে বেশি দিন করে না। কিছুদিন ছুতোরের কাজ করলো, কিছুদিন রাজমিস্ত্রির কাজ করলো, কিছুদিন ঘরামির কাজ করলো, কিছুদিন সাইকেল সারাবার কাজ করলো। এরকম ক্ষেত্রে আমরা যে বলি এক কাজে লেগে থাকা তার ধাতে নেই। তাহলে স্টিকিং টু এ পার্টিকুলার জব ইজ আউট অফ হিজ ক্যারেক্টার। CHARACTER. Sticking to a particular job is out of his character. তার হাতে নেই এক কাজ সে বেশি দিন করবে। তারপর দেখো, মহিমবাবু বহু বছর ধরে একই ব্যবসা করছেন, তার মানে এক ব্যবসাতেই লেগে আছেন, লেগে থাকা। তাহলে বহু বছর ধরে, লং সিন্স, ফর মেনি ইয়ার্স, আমরা দুটো কথা বলতে পারি, একটা হচ্ছে ফর মেনি ইয়ার্স, ফর মেনি ইয়ার্স, আরেকটা বলতে পারি লং সিন্স, বহুদিন আগের থেকে, লং সিন্স বহু বছর আগের থেকে, লং সিন্স মহিমবাবু is sticking to the same business, অথবা স্টিকিং না বলে আমরা অন্যরকমভাবে বলতে পারি, আর যেটা পরে বলছি, মহিমবাবু ইজ স্টিকিং টু দ্য সেম বিজনেস। এই দেখো, ফর মেনি ইয়ার্স মহিমবাবু ইজ স্টিকিং টু দ্য সেম বিজনেস, অথবা ফর লং সিন্স মহিমবাবু ইজ স্টিকিং টু দ্য সেম বিজনেস। ইজ স্টিকিং, এটা কন্টিনিউয়াস টেন্স না করে আমরা লেগে আছেন, লেগেছিলেন, লেগে আছেন, এরকম বোঝাতে গেলে আমরা বলবো মহিমবাবু স্টিক, এই কথাটা না বলে বলবো স্টিক, স্টিক টু দ্য সেম বিজনেস। ওকে, বোঝা গেল? তাহলে আজ এই পর্যন্তই। দেখো কতটা তোমরা বুঝতে পারলে, আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম, আই ডু নট নো। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝাবার জন্য, বুঝতে পারলে খুবই ভালো, আমার পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখো ভিউয়ার্স, আমি যেটা লিখেছি, আমি এটা ভুল লিখেছি। মহিমবাবু ইজ স্টিকিং টু দ্য সেম বিজনেস, ইজ স্টিকিং টু দ্য সেম বিজনেস হবে না। তার কারণ হচ্ছে, আমার পরে আমি ভিডিওটা কমপ্লিট করার পর খেয়াল করে দেখলাম, হ্যাঁ, লিখতে গিয়ে আমার প্রায়শই ভুল হয়ে যাচ্ছে। যদি কোনো কাজ বহু দিন ধরে চলতে থাকে তাহলে সেটাকে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। যদি বর্তমানে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মহিমবাবু বহুদিন ধরে একই ব্যবসায় লেগে আছেন, তাহলে এটা বহুদিন ধরে চলছে, বর্তমানের ব্যাপার, সুতরাং ইট শুড বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমাদের হওয়া উচিত লং সিন্স মহিমবাবু হ্যাজ been sticking to the same business. মহিমবাবু is sticking to the same business, ভুল, গ্রামাটিক্যালি ভুল। সুতরাং প্লিজ গেট ইট কারেক্টেড। যেহেতু কাজটা বহুদিন ধরে চলছে এবং বর্তমানে, সেহেতু এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমরা বলবো মহিমবাবু হ্যাজ বিন স্টিকিং টু দ্য সেম business. Okay, thank you. I'm sorry for my mistake.